হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আমি তোমাদের সামনে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। অবশ্যই রিগার্ডিং এভরি এক্সাম, প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই যে তথ্যগুলো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আগামীতে আমাদের যেটা হতে চলেছে, যেটাকে আমি টার্গেট করে আজকে আমি কথাগুলো বলছি, সেটা হলো রিগার্ডিং পুলিশ কনস্টেবল এক্সামসগুলো। দেখো স্টুডেন্টস, আমাদের পুলিশ কনস্টেবলের এক্সামগুলো যখন আমরা দেব বলে মনস্থ করি বা ফর্ম ফিল আপ করি, তখন আমি যেমন এর আগে অনেকগুলো ভিডিওতে অনেক রকমের পন্থা বলে দিয়েছি, ভুল ঠিক কিভাবে করলে কি হতে পারে। তো গতানুগতিক আমাদের স্টুডেন্টসদের যে একটা ধারা আমি দেখতে পাই, বেসিক্যালি আমি যখন বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করি বা যখন আমি দেখি, তাদেরকে অ্যাকচুয়ালি অবজার্ভ করি, তখন আমি দু একটা জিনিস আমার এখন মনে হলো যে ওরা একটা বড় ভুল করছে। তো সেই ভুলগুলো নিয়ে আমি একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ ভুল, সেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। এটা একটা বিরাটই বড় ভুল, যেটা অনেকেই করে থাকে। আমি দেখি এই কারণে নাম্বারও কম পায়, বা ভাবছে হয়তো কমন পেয়ে যাবো, কমনটাও পায় না। এবং তার পাশাপাশি আরও একটা বড় মিস্টেক হয় কি, আমরা যেটা আমাদের মেইন টার্গেট, যে আমরা কাট অফটাকে ক্রস করব, যার পরিপ্রেক্ষিতে আমার চাকরিটা হয়ে দাঁড়াবে, সেই চাকরি থেকে কিন্তু হাত ধুয়ে ফেলে। প্রত্যেক স্টুডেন্টসদের মধ্যে একটা গতানুগতিক ধারা রয়েছে যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো রয়েছে, আমি শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোর উপরে জোর দেব, সেগুলোর জন্য প্রস্তুতি নেব, এবং সেই প্রস্তুতি নিলেই মনে হয় আমার অবশ্যই আমার গোটাগুটি যে প্রবলেমগুলো আমার, বা যে প্রস্তুতিটা আমার, প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, প্রস্তুতিটা আমার হয়ে যাবে। এর থেকে বড় ভুল আর প্রিপারেশনের ক্ষেত্রে এর থেকে বড় ভুল হতে পারে না। কথায় আছে যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী, তাই কিনা? বা যে কোনো জিনিসে যদি প্রপার নলেজ না থাকে, তাহলে সেই জিনিসটা নলেজ না থাকার থেকেও, যদি অল্প নলেজ, সেই জিনিসের প্রপার নলেজটা না থাকে, তাহলে ওই জিনিসটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কারণ আমাদের এক্সপেকটেশন জন্মে যায়, আমাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। সেই এক্সপেকটেশনের উপরে যদি জল পড়ে যায়, তখন আমরা সেখান থেকে আমরা ডিমোটিভেটও হয়ে যাই। তো এটা একটা বড় আমাদের অন্তরায় হয়ে দাঁড়ায় চাকরির পরীক্ষার জন্য। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনি তো প্রিভিয়াস ইয়ারকে অনেক সময় টার্গেট করতে পারেন, প্রিভিয়াস ইয়ারের এক্সামগুলোকে আপনি ফলো আপ করতে পারেন, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আপনি সলভ করান। এখানে প্রায় 2-3টে জিনিস তার মধ্যে ঢুকে আছে। প্রথম কথা যেটা আমি বলি, প্রিভিয়াস ইয়ার ইস্যু যে প্রবলেমটা, আমি বিভিন্ন বই যখন দেখি না, বিভিন্ন বুকসগুলো যখন আমি অ্যানালাইসিস করি, আমি যে তোমাদের কোশ্চেনগুলো না ইউটিউবে এখন দিচ্ছি, বা আমি যখন আমার কোচিংয়ে আমি ক্লাস করাচ্ছি, যে প্রবলেমগুলো বা যে কোশ্চেন্সগুলো আমি পিক করি সেখান থেকে, সেটা প্রিভিয়াস ইয়ারে শুধু একটা পরীক্ষায় আসা প্রশ্ন না, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, এবং বাই রিসেন্ট টাইমস ওই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং এই পরীক্ষার জন্য ততটাই গুরুত্বপূর্ণ। দেখো, জিকের ক্ষেত্রে মান অনেক চেঞ্জ হয়েছে, তার পাশাপাশি অঙ্ক বলো, রিজনিং বলো, এবং আমাদের ইংলিশ বলো, প্যাটার্ন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, এবং সেটা লেভেলে কিন্তু দিন দিন পাল্টাচ্ছে। আমি এর আগের একটা ভিডিও করেছিলাম, যেখানে অলমোস্ট প্রায় 3 লাখ স্টুডেন্টস আমাদের ফেসবুকে তো দেখেই নিয়েছে আশা করি। সেখানে আমি কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি সেখানে দিয়েছিলাম এই বিষয় নিয়ে। এই জায়গাটাকে আমি ক্লিয়ার করিনি, সেখানে আমার মনে হলো অবশ্যই ক্লিয়ার করা উচিত, কারণ এই ভুলটা প্রত্যেকেই করছে। 2012 সালের একটা অঙ্ক, যেখানে পরীক্ষায় প্রশ্ন এসেছে, রাম একটা কাজ করে 10 দিনে, শ্যাম একটা কাজ করে 12 দিনে, দুজন মিলে একসঙ্গে কাজ করলে কাজটা কতক্ষণে শেষ হবে। এই প্রশ্নের যে টাইপটা 2012 সালে যদি আসে, 2015 সালে যদি আসে, 2018 সালে যদি আসে, দেখতে পাচ্ছি যে আমার 30টা প্রশ্ন আছে, 30টা প্রশ্নের লেভেল অলমোস্ট এরকম। বাট প্রবলেমটা হচ্ছে, এটা আমাদের 2012 সাল না, 2015 সাল না, 2018 সাল না, এটা আমাদের 2024 সাল। আমাদের প্রিভিয়াস ইয়ারটা ফলো করার উদ্দেশ্য, এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় বুঝবে। প্রিভিয়াস ইয়ার 2 ধরনের কোশ্চেনকে আমরা পিক করি, যেটা আমি করে থাকি। ফার্স্ট,
কোন কোশ্চিনটা ওই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ। অবশ্যই সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন হলেও হতে পারে, আবার নাও হতে পারে। এবার হলেই যে সেটা আমার গিয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তা নয়, যে এখন সেটা আসবে না তা নয়, অনেক সেইখানে পরিবর্তন দেখতে পাওয়া যায়। সেকেন্ড থিং, 2018 সালে যে লেভেল অফ এক্সাম ছিল, যে যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিত, তার থেকে অনেক বেশি আমাদের কিন্তু এক্সাম প্যাটার্নও আপগ্রেড হয়ে গেছে, পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, আমাদের এক্সামের লেভেলটাও কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়েছে। তো এক্সামের লেভেলটা যখন আমার ইনক্রিজ হচ্ছে, তাহলে তোমরা একটা জিনিস ঠান্ডা মাথায় একটু ভাবো তো, তোমার কি মনে হয় যে ওই কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আমার এসছে সেগুলো পড়লে আমার এখন কাজে দেবে? এটা জাস্ট একটা মানসিক সান্ত্বনা, অথবা আমাদের বোঝার ভুল। এই বোঝার ভুলটা তোমরা যদি না শোধরাও, তাহলে কিন্তু এই ভুলটা তোমাদের সারা জীবন হবে, এবং সারা জীবনে এই ভুলটাই থেকে যাবে, এটার সঠিক কোনোদিনও হবে না। তো এই বোঝার ভুলটাকে কিন্তু তোমাকে পাল্টাতে হবে। তাহলে আমি তো তোমাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি, তাহলে এর সঠিক রাস্তাটা কি? প্রথম বিষয়, যখন তোমরা কোনো পরীক্ষা দেবে, আমি ডাব্লিউবি কনস্টেবল বা কেপি কনস্টেবলের যদি পরীক্ষা বলি, লাস্ট 1-1.5 বছরের মধ্যে রিসেন্ট লেভেলে যে সকল ডাব্লিউপির কোশ্চেন্সগুলো হলো, তোমরা পাশাপাশি পিএসসির এক্সামের কোশ্চেনগুলোকেও পিক করতে পারো, অসুবিধা নেই। বাট ওটা পিক করার জন্য তোমার একটু ক্যাপাবিলিটি থাকা দরকার, বোঝা দরকার যে কোনটা মেনলি ওই লেভেলটাকে ফলো করে, কোনটা এই লেভেলটাকে। যদি না পারো তো তোমাদের যেখানে যারা কোচিং করছো, সে অনলাইন ক্লাস করো বা অফলাইন ক্লাস করো, সেখান থেকে তারা প্রপার গাইডটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। কিন্তু তোমরা এই জিনিসটা নিজেরা একাই পারবে কি, যে আমার যে সকল পরীক্ষাগুলো রিসেন্ট হয়ে গেল, লেডি কনস্টেবল মেন্স, কলকাতা পুলিশের পরীক্ষা বা এসআই এর যে সকল পরীক্ষাগুলো রিসেন্ট হলো, এই যে পরীক্ষাগুলো রিসেন্ট হলো, এর কোশ্চিনগুলো তোমরা পিক করো। এই কোশ্চিনের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে ধরার চেষ্টা করো, এবং ওই যে কোশ্চিনগুলো এসছে, ওই প্রশ্নগুলো কোথা থেকে এসছে, ওর আনুষঙ্গিক আর কি কি প্রশ্ন হতে পারে, এবং ওর মান কতটা। মানটা নতুন স্টুডেন্টরা তো হয়তো বুঝতে পারবে না, তার জন্য একটা গাইড দরকার। পুরনো স্টুডেন্টরা তোমরা মানটা কিন্তু ধরে ফেলতে পারবে, এবং আমি তো অবশ্যই আমার ইউটিউবে সেই মানগুলো ধরিয়েই দিচ্ছি, পরপর আমি করাতেই থাকবো। ওই মানটাকে কিন্তু অবশ্যই ধরবে। ওই মানটাকে তোমরা যদি না ধরো, এবং গতানুগতিকভাবে যেটা হতে দেখতে পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ারের একচোট আমরা একটা বই নিয়ে নিলাম, কোনো রকম কোনো ডেপথ স্টাডি করি না আমরা, কোনো রকম কোনো বেসিক রুলসের মধ্যে দিয়ে আমরা যাই না, আমরা চট জলদি 3 মাস 2 মাসের প্রিপারেশন। যদি আমি বলি না, কদিন আগে আমার কাছে গার্জেনের ফোন এসেছে, আমি কোনো নাম উল্লেখ করে অবশ্যই বলবো না, যে ওনার ছেলে কলকাতা পুলিশের ফর্ম ভরেছে, 3 মাসের জন্য আমার কোচিংয়ে ভর্তি হবে। তো আমি 6 মাসের নিচে তো সবার আগে ভর্তিই দিই না, কারণ 3 মাসের মধ্যে একটা স্টুডেন্ট যার কোনো রকম কোনো প্রিপারেশন নেই, যে কোনো কিছু জানেই না, মানে অনেকের দ্বারা হলেও হতে পারে, আমার দ্বারা কোচিংয়ে সপ্তাহে 3 দিন পড়িয়ে একটা ব্যাচে আমার দ্বারা পসিবল হবে না, আমার দ্বারা হবে না, মানে আমি সেইভাবে আমি নিই না। ইউটিউবে 3 মাসে কেন হবে আমি এটা বলেছিলাম, যে ইউটিউবে যে ক্লাসটা হবে সেটা সপ্তাহে 5 দিন হবে, ঠিক আছে, এবং সবাই একসাথে একটা ভিডিও দেখছে, এবং কোচিংয়ে কিন্তু সেটা কখনোই পসিবল হয়ে উঠবে না। কেননা হয়টা কি, আমাদের ওখানে টাইমটা কম থাকে, টাইম বলতে আমাদের সময়কালটা আমাদের পার ব্যাচে আমাদের কম থাকছে, টাইম ডিউরেশন অবশ্যই অনেক বেশি, প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা করে একটা ব্যাচ আমাদের অ্যালোট হয়, সেটা ঠিক আছে, কিন্তু ওটা পসিবল না। অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক লুফোলস থাকে, আমি এটা নিজেই স্বীকার করব, যে কখনোই অনলাইন এবং অফলাইন ক্লাসের মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ থাকে। আমি এর আগের একটা ভিডিওতেই বলে দিয়েছিলাম যে বইয়ের কোনো, বুকসের কোনো বিকল্প নেই, সেটা তুমি যতই অনলাইনে যাও, যতই যাই করো, বুক, ঠিক আছে, তো বুকের কোনো রকম কোনো বিকল্প নেই। আমি যখন হাতে ধরে কোচিংয়ে আমার বই নিয়ে পড়াই, সেটার কোনো বিকল্প হতে পারে না। সেটা থেকে আমরা প্রোভাইড করতে পারি সঠিক প্রোগ্রামিং, সঠিক নলেজ বেস তৈরি করা যায়, এবং একটা সময় নিয়ে একটা ছাত্রকে পুরোপুরিভাবে রেডি করা যায়। তো এইভাবে কখনোই কিন্তু কোনো শর্টকাট দিয়ে চাকরি হয় না, এটা সবার আগে মাথায় রাখবে। যারা প্রিপারেশন কমপ্লিট করে নিয়েছো, প্র্যাকটিসের জন্য তোমরা প্রিভিয়াস স্টাডি করতে পারো, বাট মানে যতটা কম এয়ার সম্ভব, মানে লাস্ট 1 বছরটাকে ফলো করো, এর বেশি করতে যেও না। কেননা কি দেখো, যদি এখন আমি বলি যে 2012 সালে একটা প্রশ্ন হয়তো এসেছিল, যে কথা সচিন তেন্ডুলকর কোন খেলার সঙ্গে যুক্ত, তোমার কি আজকে ডেটে মনে হয় যে সেই প্রশ্নটা আজকে ডেটে আসতে পারে? ইম্পসিবল।
কোনো দিন হয় না। হ্যাঁ, আসতেই পারে, হয়তো এমন একটা গ্রুপ ডির এক্সাম হলো বা আরও 8 লেভেলের এক্সাম হলো, সেটাতে হলো, আবার ডাব্লিউবি কনস্টেবলের রিগার্ডিং বুঝে আসবে না। এটা হয়তো আসতে পারে যে আমাদের যে বিশ্বকাপ হলো, বিশ্বকাপে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ কে হলো, ম্যান অফ দ্য সিরিজ কে হলো, কোথায় বিশ্বকাপ ফাইনালটা অর্গানাইজ হলো। তো যত দিন যায় কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেটা মান থাকে সেটা কিন্তু দিন দিন আপগ্রেড হতে থাকে। তো তার জন্য শুধুমাত্র আমি যে প্রিভিয়াস ইয়ার এক্সাম স্টাডি করব, এটা একদম একদম ভুল পন্থা। এই পন্থায় কোনোদিনও পা দিও না। এটা কিন্তু তোমার কিন্তু প্রিপারেশনের অন্তরায় হয়ে দাঁড়াবে। এবং তোমার যে 3 মাসের মধ্যে যে শর্টকাট তোমরা যে ধারণাটা নিয়েছো, যে শর্টকাট প্রসেসটা তোমরা নিয়েছো, শর্টকাট প্রসেসটাকে কিন্তু একদম তোমার শেষ করে দেবে। মানে 3টা মাসই তোমার একদম নষ্ট হয়ে যাবে। 3 মাসের জায়গায় একটা টাইম ধরো, যার যেরকম ক্যাপাবিলিটি আছে একটা টাইম নাও। টাইম নিয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজ যে কোনো জিনিসকে কমপ্লিট করো, তার উপরে মক টেস্ট দাও। যদি প্রিভিয়াস ইয়ার কোনো কিছু করতে হয়, তো প্রিভিয়াস ইয়ার যে সকল কোশ্চেন্সগুলো রিসেন্ট লেভেলে এক্সামগুলো হয়েছে, সেই ডাব্লিউবি যে হতে হবে তার কোনো মানে নেই। রিসেন্ট লেভেলে যে সকল এক্সামগুলো হয়েছে, কীরকম আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করছে, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে তোমরা এক্সামের তৈরিটা করো। যখন তোমরা এই লেভেলটাকে মেনটেন করতে পারবে, যখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এইভাবে আমাদের পড়া উচিত, বর্তমানে আমাদের প্রশ্নের মানটা এরকম এসছে, তখন তোমাদের গিয়ে প্রস্তুতিটা সঠিক হয়ে দাঁড়াবে। তো আমি আমার যে আজকের ভিডিওতে আমার যে উদ্দেশ্যটা ছিল মেনলি, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পড়ার, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পড়ার যে প্রবণতা, এবং না বুঝে না কোনো রকম উইদাউট গাইডেন্স যে সেই দীর্ঘ 20 বছর আগেকার প্রশ্ন পড়া, যেটা এখনকার আদেও কোনো মানে বেস নেই, যেটার সাথে এখনকার ডেটের কোনো রকম কোনো তুলনা নেই, এই ধরনের ভুল প্রিপারেশন নেওয়াটা কিন্তু আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়েদের কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবং তারা মনে করে তারা তো প্রিপারেশন নিচ্ছে, তারা তো পড়াশোনা করছে, তবুও তারা কমন পাচ্ছে না, তবুও তারা লেভেলটাকে মেনটেন করতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না টাইমিংটা, ম্যাথামেটিক্সের স্পিডটাকে ইয়ে করতে পারছে না, ম্যাচ করতে পারছে না। তো এগুলো হওয়ার একমাত্র কারণটা হচ্ছে এই সকল ছোটোখাটো ভুলভালগুলো। তো স্টুডেন্টস, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চেয়েছি। আমি যদি এক কথায় বলি, বহু পুরনো প্রশ্ন নিয়ে কখনোই ঘাটাঘাটি করবে না। তৎকালীন হওয়া যে সকল প্রশ্ন, সেগুলো নিয়ে সবসময় চর্চায় রাখবে। তৎকালীন হয়ে যাওয়া যে সকল এক্সামগুলো রয়েছে, সেগুলোর প্রশ্নপত্রগুলো কালেক্ট করে সেগুলোর উপরে জোর দেবে। এবং বর্তমানে যে সকল স্ট্র্যাটেজিগুলো চলছে, সেই বর্তমান স্ট্র্যাটেজির সঙ্গে চলবে। সেই পুরনো কোনোভাবে পন্থায় চলবে না। সেই মেথডগুলোকে তোমরা যদি অ্যাপ্লাই করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের প্রস্তুতি যেটা থাকবে, প্রস্তুতিটা সঠিক প্রস্তুতি তোমাদের হয়ে দাঁড়াবে। এবং তোমাদের যে কাট অফটা তোমরা এক্সপেক্টেড রাখছো, সেই কাট অফটা তোমরা অবশ্যই ক্রস করতে পারবে। ঠিক আছে? তো এই একটা ইস্যু ছিল যেটা আমার চোখের সামনে এসেছে, বহুদিন থেকেই বলবো ভাবছি, সেই জিনিসটা আমি বলতে পারিনি। তো আজকে আমি সম্পূর্ণ বিষয়টা আমার ক্লিয়ার করে দিলাম। তো আমি প্রবলেম এবং প্রবলেমের সলিউশন দুটোই আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো আশা করি তুমি আমাদের ভিডিওগুলো ফলো করছো। অবশ্যই আমার স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিন সকাল 9টায় জিকের ক্লাস করছি। 1টা থেকে ম্যাথের ক্লাসটাও শুরু হয়ে যাবে, হয়তো আজকে থেকে হতে পারে, আদারওয়াইজ তোমার হতে পারে কালকে থেকে হলে আজকে না হলে কালকে থেকে হয়ে যাবে, যাই হোক। তো ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার উপরে দেওয়াই আছে। এবং অবশ্যই কোচিং থ্রু আমাদের অ্যাডমিশন, যেটা আমি প্রপার অ্যাডমিশনটা দিয়ে থাকি। যদি মনে হয় তোমার ইন্টারেস্টেড থাকবে, তোমার যদি মনে হয় সঠিক প্রিপারেশনটা করবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমার যা যা বক্তব্য থাকবে, যা যা মনে হবে, সম্পূর্ণটাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল, সব জায়গাতে আমি সেটা আপলোড করে দিই। তোমরা যুক্ত থাকো, আশা করি সম্পূর্ণ সঠিক নলেজগুলো পেয়ে যাবে। ইউটিউবে আমি প্রত্যেকটা বিষয় আপলোড করে দিই, হয়তো পেজে কোনো কিছু বাদ চলে যায় বেরিয়ে, তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, ভালো হবে তোমাদের জন্য, কারণ সব আপডেটগুলো আমাদের পেয়ে যাবে, সে মোটিভেশনাল স্পিচ হোক, আদারওয়াইজ তোমাদের ক্লাস হোক। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এবং আপডেটগুলো ওখানে পেয়ে যাবে। ধন্যবাদ।